জয় যিশু। আসে আমরা বাক্যে জয়কে প্রার্থনা করি। মঙ্গলবার পিতা তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। পিতা পরমেশ্বর, আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, কাছে রেখেছো, আমাদের প্রত্যেককে এই স্থানে তুমি একত্রিত করেছো। প্রভু যিশু তোমার ধন্যবাদ করি, প্রার্থনা করি এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সহবর্তী হও, সঙ্গে থাকো, তোমার ইচ্ছায় তুমি আমাদেরকে চলতে সাহায্য করো। প্রভু যিশু, আমাদের আত্মিক কানকে খুলে দাও, হৃদয়কে খুলে দাও, যেন তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। তোমার বাক্য প্রভু যিশু আমাদের জীবনে ফসল নিয়ে আসুন, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসুন। প্রার্থনা করি প্রভু এই স্থানকে তুমি আশীর্বাদ করো, এই সময়কে তুমি আশীর্বাদ করো, এই স্থান, এই সময়ের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো। প্রভু যিশু, প্রার্থনা করি আমার বস্তুধারকে তোমার কাছে সমর্পণ করি। পবিত্র আত্মা তুমি ইস্তেমাল করো, তুমি ব্যবহার করো। আমার মন নয়, কিন্তু যিশু খ্রিস্টের মনকে তুমি স্থানে প্রকাশিত করো। তুমি আমাদের আজকাল চলো, ফিরো এবং আশ্চর্য কার্য করো। সকল প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আগামী সপ্তাহে আমরা কি বিষয় শুনেছিলাম, কে বলতে পারবেন? কি শুনেছিলাম? আগের সপ্তাহে আমরা শুনেছিলাম পবিত্রতার বিষয়, তাই তো? আর ঈশ্বর আমাদেরকে পবিত্রতায় আহ্বান করেছে। ঈশ্বর নিজে পবিত্র, আর ঈশ্বর আমাদের পবিত্রতায় আহ্বান করেছে। পবিত্রতা মানে কি? পবিত্রতা মানে আলাদা হওয়া, পৃথক হওয়া। ঈশ্বর আমাদেরকে আলাদা করেছে জগৎ থেকে, অনেক কিছু থেকে। ঈশ্বর আমাদের কি করেছে? পৃথক করেছে। এবং ঈশ্বরের উদ্দেশ্যে তিনি আমাদেরকে ডেকেছে পবিত্র হওয়ার জন্য, যেরকম তিনি পবিত্র। আমেন। তো আজকে আমরা একটা বিষয় দেখবো। আমাদের প্রত্যেকের জীবনে একটা মুহূর্ত এসেছে যখন আমরা প্রভু যিশুকে জেনেছি। আমরা তো এরকম ছোটবেলা থেকে প্রভু যিশুকে জানতাম না, তাই না? নাম হয়তো শুনেছি, বইতে হয়তো পড়েছি, কিন্তু তাকে আমরা জানতাম না। কোনো একটা ব্যক্তির ব্যাপারে জানা আর কোনো একটা ব্যক্তিকে জানা দুটো আলাদা জিনিস। আমরা অনেকের ব্যাপারে জানতে পারি, তার মানে এই নয় যে ব্যক্তিটাকে আমি জানি, তাই না? যেরকম আমরা ছোটবেলা থেকে তো অনেক লোকের ব্যাপারে পড়েছি যারা অনেক বড় মানে অনেক কার্য করেছে, অনেক ফেমাস। ওরা সে দেশ স্বাধীন করুক, কিছু আবিষ্কার করুক, এসব লোকদের ব্যাপারে আমরা জানি। ওরা কি করেছে, কোন কলেজে পড়েছে, কিভাবে কি বানিয়েছে, সব কিছু, অনেক কিছু আমরা জানি। কিন্তু ওই ব্যক্তিটাকে আমরা জানি না, ওর পার্সোনালি ওকে আমরা জানি না, ব্যক্তিগতভাবে ওই ব্যক্তিকে আমরা জানি। এরকম আমরা সবাই একজন ব্যক্তির নাম জানি, স্যার আইজ্যাক নিউটন, তাই তো? স্যার আইজ্যাক নিউটন কে আবিষ্কার করেছিল, কে বলতে পারবে? গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? তো যে আমি যা কিছু ওপরে ফেলবো, জিনিস ওপর থেকে নিচে আসবে, এরম না যে কি দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে। যে আমি বল যদি আকাশে ছুড়ি, এরম না যে বল বাইরে চলে যাবে, বল আকাশে আসবে। আর উনি 3টে নিয়ম বানিয়েছিলেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা তো ফিজিক্স ক্লাসে আসিনি। তো যখন আমরা ওই ব্যক্তিটার ব্যাপারে জানি, ওই ব্যক্তির ব্যাপারে অনেক কিছু আমরা পড়ি, এইটা উনি করেছে, এই সময় এটা আবিষ্কার করেছে, এইগুলো উনি বানিয়েছেন, তাই তো? কিন্তু ওই ব্যক্তিটাকে তো আমি জানি না, ও কিরকম, ওর চলাফেরা কিরকম, ও কিরকম কথা বলে, ওকে যদি আমি কিছু বলি উত্তরে কি বলতে পারে, কি পছন্দ করে, কি পছন্দ করে না, ব্যক্তিগতভাবে আমি জানি না। ঠিক সেরকম ভাবে ঈশ্বরকে জানা অন্য জিনিস, কিন্তু মানে ঈশ্বরের ব্যাপারে জানা অন্য জিনিস, কিন্তু ঈশ্বরকে জানাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে একটা দিন আসে, একটা মুহূর্ত আসে যখন আমরা ঈশ্বরকে জানতে পারি, ঈশ্বরের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। কখন আমরা সেই ব্যক্তিকে জানতে আরম্ভ করি, তখন সেই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তো বাইবেলে আসে কিছু ব্যক্তির ঘটনা আমরা দেখবো যাদের জীবন পরিবর্তন হয়েছে যখন তাদের যিশু খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমেন। তো আজকে আমরা একটা বিষয় দেখবো, বিষয় না, আমি এরকম নাম দিয়েছি, লাইফ চেঞ্জিং মোমেন্টস উইথ দ্য লর্ড জিসাস, মানে যিশু খ্রিস্টের সঙ্গে জীবন পরিবর্তনের মুহূর্ত। তো অনেক ব্যক্তি আমরা বাইবেল থেকে দেখবো, 4টি এরকম ঘটনা দেখবো যখন কিছু লোকেরা যারা যখন প্রভু যিশুর সঙ্গে তাদের এনকাউন্টার হলো, মানে সাক্ষাৎ হলো, তাদের সম্মুখীন হলো, তাদের জীবন পরিবর্তন হয়ে গেল। তাদের জীবন আগে অন্যরকম ছিল, আর এখন পাল্টে গেল। তো আমাদের জীবনে
একটা দিন এসেছে যখন কোনো ব্যক্তি আমাকে প্রভু যিশুর সঙ্গে সাক্ষাৎ করিয়েছে। প্রভু যিশুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আর আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। হতে পারে আমরা প্রভু যিশুর ব্যাপারে জেনেছি, প্রথমবার কোনো ব্যক্তি আমাকে বলেছে যে প্রভু যিশু তোমার জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, 3 দিন পর জীবিত হয়েছে, যদি তুমি বিশ্বাস করো তিনি তোমার পাপ অপরাধ ক্ষমা করতে পারেন, তাই তো? কিন্তু সেদিন আমি হয়তো ব্যক্তিগত রূপে আমি প্রভুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি যে আমি তাকে জানতে পারবো। কিন্তু কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় আমি প্রার্থনা করছি হতে পারে, আমি মিটিংয়ে গেছি হতে পারে, কোনো না কোনো জায়গায় আমার জীবনে একটা দিন এসছে যখন প্রভু যিশুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আর আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। হালেলুয়া। তো আমরা কিছু ঘটনা দেখবো, কিছু ব্যক্তির ব্যাপারে দেখবো তাদের জীবনে এরকম হয়েছে। আর এরা মানে এই নয় শুধু তখনই হয়েছে, এটা আজকেও হচ্ছে এবং আমাদের সঙ্গেও হয়েছে, আমাদের জীবনেও হয়েছে। আমাদের জীবন প্রভু যিশু পরিবর্তন করেছে। বাইবেলে একজন ব্যক্তির ঘটনা আমরা জানি, যার নাম হলো সমরীয় নারী বলে একটা ঘটনা আছে। মানে উনি একজন নারী, কিন্তু উনি সমরীয় নগরে থাকতেন, তাই ওনাকে সমরীয় নারী বলা হয়। তো আমরা জানি এই ঘটনাটা, আমরা ডিটেলসে পড়বো না। যোহন তার 4 অধ্যায় 1 থেকে 30 পদ আমরা বাড়িতে পড়বো। যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 30 পদ। আমরা জানি সমরীয় নারী কি করতো, যখন দুপুর বেলা হতো তখন ওনার গ্রাম থেকে, যেখান থেকে জল তুলতে হয়, ওর ডিস্টেন্স অনেক দূরে। আমাদের তো বাড়িতে মিউনিসিপ্যালিটি জল দেয়, তাই তো? তারপর ওটাকে আমরা স্টোর করি, আমরা ইউজ করি বিভিন্ন মাধ্যমে। কিন্তু সেই সময় তো মিউনিসিপ্যালিটি বলে কিছু ছিল না, নাই পাইপ বলে কিছু ছিল। তো ওদেরকে জল তুলতে কুয়ায় যেতে হতো। আর লোকেরা জল তুলতে কুয়ায় কখন যায়? ভোরবেলা যায়, সকালবেলা। কেন? যদি দুপুরবেলা যায় তাহলে তো অনেক রোদ, এত কষ্ট হবে। তাই লোকেরা সকালবেলা যেত আর জল উঠিয়ে নিয়ে আসতো। এই সমরীয় নারী কি করতো, যখন সবাই সকালবেলা জল উঠাতে যেত, ইনি যেতেন না। ইনি কখন যেতেন? দুপুরবেলা জল উঠাতে যেতেন, যখন কেউ যেত না আর উনি একা যেত। আর একটা কাহিনী আছে, কারণ এই সমরীয় নারীর লাইফ একটা প্রবলেম ছিল, একটা সমস্যা ছিল। আর এই সমস্যাটাকে গ্রামবাসীরা স্বীকার করতো না বা ঠিকভাবে নিত না, তাই ওরা অ্যাকসেপ্ট করতো না, ওকে গ্রহণ করতো না। এই সমরীয় নারীর 5টা বর ছিল। কটা? মানে এরকম না যে একসঙ্গে 5টা বর, মানে আগে একটা বর ছিল, তারপর আবার একটা বর হলো, তারপর আবার একটা বর হলো, এরকম করে এখন 5 নম্বর বর ছিল। তো ওনার জীবনে এই সমস্যাটার জন্য গ্রামের লোকেরা ওনাকে পছন্দ করতেন এবং ওনাকে কিছু এমন কথা বলা হতো যার জন্য উনি লজ্জিত বোধ করতেন। আর তাই উনি সমাজে বেরাতেন না। ওনার পাপগুলো দেখে লোক কিছু এমন কথা বলতো যাতে ওনার লজ্জা মনে হতো, কেন কি ওটা সম্মানের ব্যাপার, তাই না? আর তাই জন্য উনি সমাজে বেরাতেন না। আমরা জানি না কি কারণে এই ঘটনা ঘটেছে, এতগুলো স্বামী হয়েছে, এটা আমরা জানি না। কিন্তু কোনো না কোনো কারণে এই ঘটনা তার জীবনে ঘটেছে। এটার জন্য হয়তো তিনি নিজেও দায়ী থাকতে পারে, আবার নিজের দায়ী নাও থাকতে পারে। কিন্তু যাই ঘটনা ঘটেছে, ওনার জীবনে একটা লজ্জা নিয়ে এসেছে। ওনার পরিচয় কি হয়ে গেছে? ওনার জীবনে লজ্জা এসে গেছে, কারণ উনি লোকের সামনে যেতে পারছে না, লোক ওনাকে নিয়ে মজা করাচ্ছে। তাই জন্য উনি সবার সঙ্গে জল ভরতে যেত না, বা রাদার আমরা বলতে পারি গ্রামের লোকেরা হয়তো ওনাকে সকালবেলা জল ভরতে দেওয়ার অনুমতি দিত না। আর তাই জন্য উনি দুপুরবেলা জল ভরতে যেতেন। তো একদিন প্রভু যিশু যখন সমরীয় নগরকে যাচ্ছিলেন, প্রভু যিশু তার শিষ্যরা কি বললো যে আমরা খাবার কিনতে যাব পাশের শহরে। তো প্রভু বললো যে আমি এখানে অপেক্ষা করব। প্রভু যিশু স্বইচ্ছায় ওই কুয়ার পাশে অপেক্ষা করছিল। আর সেই সময়, সেই দিন, ওই সমরীয় নারী ওই কুয়ার কাছে এলো, জল ভরতে এলো এবং ও প্রভু যিশুকে দেখতে পেল। এবং ওখানে অনেক ঘটনা হলো, অনেক কথা হলো, আমরা জানি। এই গল্প আমরা আগে, এই কাহিনীটা আমরা আগেও শুনেছি, দৃষ্টান্তটা বা এই ঘটনাটা আমরা আগেও শুনেছি। আর সেই সময়, সেই দিনকে প্রভু যিশু, ওই সমরীয় নারী প্রভু যিশুকে দেখে চিনতে পারে যিনি একজন ইহুদি, আর তার থেকে দূরে বানিয়ে রাখার চেষ্টা করে। আর প্রভু যিশু তাকে বলে, যদি তুমি জানো যে আমি তোমাকে এমন জল দিতে পারি যা খেলে তোমার কখনো পিপাসা লাগবে না, তখন ও বলে তাহলে আমাকে ওই জল দিন। কি বলে? তো প্রভু যিশু
কোয়েশ্চেন করে যে কেন ভাবে যে জল আমরা খাই ওই জলের কথা বলছে, কিন্তু প্রভু সেই জলের কথা বলছে না। প্রভু তাকে বললো তুমি যাও আর তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। এত চুপ হয়ে যায়। তখন প্রভু যিশুকে বলে যে তোমার 5টা স্বামী আছে এবং যার সঙ্গে এখন তুমি থাকো তিনি তোমার স্বামী নয়। আমেন। তখন ওই নারীটা ভাবে যে ইনি একজন ভাববাদী, আর উনি বলে যেহেতু উনি জানবেন, তিনি বলেন যে মহিলাটা বলেন একদিন মসিহ আসবেন এবং আমাদেরকে সমস্ত কিছু শেখাবেন। প্রভু যিশু বলে কি তুমি যার অপেক্ষা করছো সেই আমি। আমেন। তখন ওই মহিলাটা যে কলসিটা নিয়ে গেছিল, যে মাটির জারটা যার মধ্যে খরা, যার মধ্যে জল ভরে, ওটাকে ওখানেই ফেলে দেয়, গ্রামে চলে যায়। যে গ্রামেও যেতে লজ্জা পেত আগে, তাই না? গ্রামের লোকের সামনে যেতে লজ্জা পেত, তাই দুপুরবেলা আসে যখন গ্রামের লোকেরা বাইরে থাকতো না, সেই গ্রামে যায় আর বলে দেখো আমি একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে যিনি আমার জীবনে যা ঘটেছে তা আমাকে বলে দিয়েছেন এবং তিনি মসিহ। হালেলুয়া। তখন তার কথা শুনে ওই গ্রামবাসীরা আসে, প্রভু যিশু ওখানে আরো 2 দিন থাকে এবং এই গ্রাম উদ্ধার পায়। আমেন। তো একজন মহিলা যে লজ্জার জর্জরিত ছিল, যে বাইরে গিয়ে কথা বলতে ভয় পেত, যে সমাজের সঙ্গে মিশতে ভয় পেত, কেন সমাজ ওনার জীবনে একটা ধাব্বা লাগিয়ে রেখেছিল, একটা ট্যাগ লাগিয়ে রেখেছিল, এটা ঠিক নয়, যেটা উনি নিয়ে বহন করতে ওনার ক্ষমতার বাইরে। কিন্তু যখন প্রভু যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হলো, প্রভু যিশু তার জীবন পরিবর্তন করলো। আমেন। আর শুধু জীবন পরিবর্তন করলো তাই নয়, ওই মহিলা আগে সমাজ যেতে ভয় পেত, উনি এটা বললো না যে প্রভু আমার জীবন পরিবর্তন করেছে বাস ঠিক আছে, ওখানে আটকে গেল না। প্রভু যখন জীবন পরিবর্তন করে তখন আমাদের মধ্যে আনন্দ দেয়, আমাদের মধ্যে সাহস দেয়। আর ওই মহিলা যে সমাজ ওকে অ্যাকসেপ্ট করেনি, ওই সমাজে যীশু খ্রিস্টের সুসমাচার নিয়ে গেছে আর এই সমাজ উদ্ধার পেয়েছে। আমিন। যীশু খ্রিস্টের সুসমাচার এত সামর্থ্য যেটা আমরা আমার মধ্যে ধরে রাখতে পারি না, ও বেরিয়ে আসতে চায়। আর আমরা বলতে চাই লোককে যে কি আমি পেয়েছি এবং এটা তোমার জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে। তো এই সমরের নারী নিজের ভেতরে রাখতে পারেনি। যখন উনি শুনেছেন, উনি সবার মাঝখানে গেছেন, যার মাঝখানে যেতে উনি ভয় পেতেন, কেন উনি জানেন, সেদিকে উনি বুঝে গেলেন যে আমার জীবন আজ পরিবর্তন হয়ে গেছে, আমার জীবনে লজ্জা এই সমস্ত কিছু যা দাগ ছিল সব মসিহ মুছে দিয়েছে, আমাকে উনি নিয়েছে। হালেলুয়া। আমাকে সমাজ তিরস্কার করেছে, বাট উনি আমাকে অ্যাকসেপ্ট করেছে, আর তাই জন্য ওনার জীবন পরিবর্তন হয়েছে। উনি বাইরে গেছে, প্রভু যিশুর কথা লোককে বলেছে এবং এই গ্রাম উদ্ধার পেয়েছে। তো আমাদের প্রত্যেকের জীবনে একটা মুহূর্ত হয় যখন আমরা প্রভু যিশুর সঙ্গে সাক্ষাৎ হই এবং আমাদের জীবন পরিবর্তন হয়। তাই জন্য একজন ব্যক্তির ব্যাপারে জানাটা যথেষ্ট নয়, একজন ব্যক্তিকে জানাটা ইম্পর্টেন্ট। আর প্রভু যিশু বলেছে তুমি খোঁজো তুমি পাইবে। হালেলুয়া। যখন এই মহিলাটার জীবনে একটা কথা বোঝা যায়, যখন এই মহিলাটার জীবনে গ্রামবাসী ওনাকে অ্যাকসেপ্ট করতো না, কিন্তু প্রভু যিশুর সঙ্গে কথা উনি বলেছেন যখন মসিহ আসবে তখন তিনি আমাদের সমস্ত কিছু শিখিয়ে দেবে, তাই তো? এরা প্রভু যিশু ওনাকে বলেছিল যে পিতা এমন ভজনাকারী অন্বেষণ করছে যিনি আত্মা সত্যে ঈশ্বরের আরাধনা করবেন। তো তখন তিনি বলেন যে যখন মসিহ আসবে তিনি আমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেবেন। তেমন উনি কোথাও না কোথাও বিশ্বাস করতো একদিন মসিহ আসবে আর আমার এই পাপ থেকে আমাকে উদ্ধার করবে, আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো। আর উনি অপেক্ষা করতেন। আর যখন উনি অপেক্ষা করেছেন, তখন উনি অন্বেষণ করেছেন, হৃদয়ে ইচ্ছা রেখেছেন, প্রভু যিশু ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আর ওনার জীবন প্রভু যিশু পরিবর্তন করেছে। হালেলুয়া। ঈশ্বর আমাদের, প্রভু যিশু আমাদের জীবন পরিবর্তনকারী ঈশ্বর। তিনি আমাদের জীবন পরিবর্তন করেন। তিনি বলেছেন তুমি খোঁজো তুমি পাইবে। আমেন। আর ওই সমরীয় নারী তার হৃদয়ে ইচ্ছা রেখেছিল যে যদিও সমাজ আমাকে দোষ লাগায়, একদিন আসবে যখন মসিহ আসবে আমার দোষ মুছে যাবে। আর প্রভু যিশু ওনার জীবনে এলো, ওনার সঙ্গে সাক্ষাৎ হলো এমন এক জায়গায়, কোনো অসাধারণ জায়গায় নয়, এমন জায়গায় নয় যে জায়গায় উনি আগে কখনো যায়নি, একটা এমন জায়গায় যেখানে উনি রোজ যেতেন। কোথায় কোথায় যেতেন? রোজ যেতেন। একটা কথা আছে ইংলিশে, God meets you at the ordinary to make you extraordinary। কথাটার মানে হলো যেখানে আপনি সাধারণ, ঈশ্বর ওখানে আপনার সঙ্গে সাক্ষাৎ করে যেন ঈশ্বর আপনাকে অসাধারণ
সাধারণ বানাতে পারে। হালেলুয়া। প্রভু যিশু আমাদেরকে কোথায় দেখা করলেন? যেখানে সাধারণত উনি ডেইলি যেতেন আর উনি লজ্জাকে মনে করতেন, এই গরমের মধ্যে ভাবতেন যে লোক আমাকে এত বদনাম দেয় বলে, আমার জীবনটা এরম হয়ে গেছে বলে আমাকে দুপুরবেলা আসতে হচ্ছে। তো যেই সময়ের জন্য উনি নিজেকে হয়তো দোষ দিতেন, নিজের পরিস্থিতিকে দোষ দিতেন, আর ঠিক সেই সময়ে সেই জায়গায় প্রভু যিশু ওনার সঙ্গে সাক্ষাৎ করলো, যেটা অসম্ভব ছিল, যেটা আমি কখনো ভাবেননি যে এই সময় আমার সঙ্গে মসিহর সাক্ষাৎ হতে পারে। আর প্রভু যিশুর সাক্ষাৎ হলো, এবং যেখানে উনি যেতে ভয় পেতেন ভিড়ের মাঝখানে, সেইখানে উনি যেতে লাগলেন, কারণ ঈশ্বর তার জীবনকে সাধারণ থেকে অসাধারণ করেছে, তার জীবন ঈশ্বর পরিবর্তন করেছে। ওনার জীবনে লজ্জা ছিল, প্রভু যিশু ওনার জীবনের লজ্জা থেকে একটা মানে এনেছে, একটা পরিচয় দিয়েছে। কি করেছে? ওনার আগে জীবনে লজ্জায় পরিপূর্ণ ছিল, কিন্তু এখন ওনাকে ঈশ্বর পরিচয় দিয়েছে, ওনার জীবন পরিবর্তন হয়েছে। এরকম আরেকজন ব্যক্তির ঘটনা আমরা জানি, যার নাম ছিল সকরীয় বলে একজন ব্যক্তি ছিল। সকরীয় একজন করগ্রাহী ছিল, জাকায়াস। আমরা জানি লুক তার 19 অধ্যায় 1 থেকে 10 পদে এই ঘটনা লেখা আছে। লুক তার 19 অধ্যায় 1 থেকে 10 পদে। তো সকরীয় যে ছিল একজন করগ্রাহী ছিল। কে ছিল? করগ্রাহী, মানে ট্যাক্স কালেক্টর। আগের সপ্তাহে আমরা শুনেছি ব্যাপারে একটুখানি, যে ট্যাক্স কালেক্টর হতো সেই সময় ইসরায়েল দেশের রোমের সরকারের আইন চলতো, কেন রোম ইসরায়েলকে নিজের অধীনে রেখেছিল। আর রোম মানে এখন যেটা আমরা রোম দেখি, মানে ইটলি শহর রোম, এরকম রোম নয়। রোম একটা এম্পায়ার ছিল, মানে একটা সাম্রাজ্য ছিল। যদি আমরা ইতিহাস পড়ি তো পুরো ইউরোপ এক সময় রোমান এম্পায়ার, মানে রোমের অধীনে ছিল। ভারতবর্ষে ব্রিটিশ রাজ করেছে, আমরা এটা জানি। শুধু তাই নয়, ভারতবর্ষে এক সময় মিডো পার্সিয়া রাজ করেছে, এটা আমরা জানি না। আগে অর্ধেক ইউরোপ অর্ধেক এশিয়া পুরো মিডো পার্সিয়ার আন্ডারে ছিল। তাই জন্য ভারতবর্ষের অনেক, যদি একটু আমরা গুজরাট, রাজস্থান এসব জায়গায় ঘুরতে যাব, ওখানে দেখবো এখনো পার্সিয়ান ইনস্ক্রিপশন আছে, মানে পার্সিয়ার লোকেদের লেখাগুলো। যাই হোক, তো ঠিক সেরকমভাবে রোম একসময় অনেক জায়গায় রাজত্ব করে, যার মধ্যে মিডল ইস্ট বা ইউরোপ সবের ওপর রোমের রাজত্ব ছিল। রোম একটা সাম্রাজ্য ছিল, যার আজকে আর কোনো অস্তিত্ব নেই। তো সেই রোম ইসরায়েলের ওপরও শাসন করতো, এবং তারা নিয়ম নিয়ে এসেছিল, কিছু ট্যাক্স কালেক্টর রেখেছিল, লোকের ওপর প্রচুর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছিল। যে আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসায় লাভ হোক কি না হোক, আপনাকে ওরা যেটা ব্যবসার ট্যাক্সের রেট আছে আপনাকে দিতে হবে। তো এরকম একটা সমস্যা ছিল। আর ওরা কি করতো, ওই ট্যাক্স কালেক্টররা, ওরা এই আইনের ফাঁকে নিজের পকেট ভরার চেষ্টা করতো। যদি গভর্নমেন্ট আপনাকে 50 টাকা ট্যাক্স বলে, আপনার থেকে 100 টাকা নিত, কিন্তু গভর্নমেন্ট তো 50 টাকা পাচ্ছে, তাহলে বাকি 50 টাকা কোথায় যাচ্ছে? যে ট্যাক্স ওঠাচ্ছে তার কাছে। তখন তো অনলাইন ট্যাক্স হতো না, এখন আমরা বাড়ি মিউনিসিপ্যালিটি ট্যাক্স বাড়িতে বসে দিতে পারি মোবাইলে, তাই না? তখন তো এরকম হতো না। তখন তো লোক ট্যাক্স কালেক্টর আসতো, এবং ওর রেকর্ড কীভাবে হতো আমরা জানি না, ঠিক আছে? তো তখন কম্পিউটারও ছিল না, সব হিসাব থাকবে, কোনো কিছু হিসাব নেই, কীভাবে হচ্ছে খাতা কলমে যাই হোক, কিন্তু সব কিছু দুর্নীতি করা অনেক সহজ ছিল। তো জাকায়াস যে ছিল, সকরীয় যে ছিল, ও নিজের লোভী হয়ে গেছিল, আর বেশি টাকা নিতে লাগলো, এবং গরিবদের ওপরেও বেশি নির্যাতন করতে লাগলো, এবং বেশি টাকা নিতে লাগলো। কিন্তু এই করতে 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 যখন প্রভু যিশু গোটা ইসরায়েল দেশে নিজের কার্য করতে লাগলো, তখন সকলের কানে এই কথা এলো যে কেউ আছে যে জীবন পরিবর্তন করতে পারে। আর সকলেও পাপ করতে করতে হৃদয় ভারী হয়ে গেছিল। ও বুঝতে পারছিল যে এই বোঝা নিয়ে আমি আর চলতে পারছি না, আমার জীবনে পরিবর্তন দরকার। আর এমন এক সময় সকলের নগর দিয়ে প্রভু যিশু যাবে, এটা উনি জানতে পারলেন। আর যখন উনি জানতে পারলেন, তখন উনি খুব ছোট হাইটের ব্যক্তি ছিলেন, বাইবেলে লেখা আছে। উনি কি করলেন? একটা গাছে উঠে গেলেন। দীপকদের নাম বলতে গাছটার কি নাম? সুকোমর গাছ। ওই গাছের ওপরে উনি উঠে গেলেন, আর উঠে দেখতে লাগলেন যেন প্রভুকে উনি দেখতে পান। হালেলুয়া। কি করতে চেয়েছিলেন? প্রভুকে দেখতে চেয়েছিলেন। কেন করেছিলেন এই ঘটনাটা? উনি তো লুকিয়ে থাকতে পারতো। বাইবেলে লেখা আছে অন্ধকার যদি আলোর সামনে আসে, তাহলে অন্ধকারটা প্রকাশিত হয়ে যাবে। উনি তো লুকিয়ে থাকতে পারতো, কিন্তু উনি নিজের বোঝা নিয়ে চলতে চলতে
উনি ফেড আপ হয়ে গেছিলেন, তাই জীবনে পরিবর্তন চাইছিলেন। তাই চাইছিলেন যে আমি যদি মসিহকে একবার দেখে নিই, হয়তো আমার জীবন পরিবর্তন হবে। আর সেই দিন প্রভু যীশু যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, বাইবেলে লেখা আছে প্রভু যীশু এই গাছের দিকে তাকালো অত ভিড়ের মধ্যে, আর কি বললো তার দিকে তাকিয়ে, সকলে তুমি নেমে এসো, আজকে আমি তোমার বাড়ি যাব এবং তোমার বাড়ি ভোজন করবো। আমেন। সকলে তখন অবাক হয়ে গেল। লোকেরা প্রভু যীশু নিন্দা করতে লাগলো যে একজন পবিত্র ব্যক্তি, এই একজন পাপী ব্যক্তি, এর ঘরে যাবে, এ কিরকম ভাওবাদী, নিজেকে নবী বলে, এ কিরকম ব্যক্তি, এ ভাওবাদী হতে পারে না, এ একজন পাপীর ঘরে কি করে যেতে পারে। তো প্রভু যীশু সকলের ঘরে গেল, আর সকলেও সেদিনকে একটা কথা বললো নিজের ঘরে প্রভু যীশুর উপস্থিতিতে সবার মাঝখানে, যে আমি যাদেরকে যা ঠকিয়েছি তা আমি ফিরিয়ে দেব কতগুণ, চতুর্গুণ, মানে 4 ভাগ। যা আমি নিয়েছি তার 4 ভাগ আমি ফিরিয়ে দেবো। হালেলুয়া। তো এই ব্যক্তি এতদিন ধরে পকেট ভরেছে, কিন্তু যখন প্রভু যিশুর সঙ্গে ওর সাক্ষাৎ হয়েছে, কি বলেছে, যা আমি নিয়েছি তার 4 গুণ আমি বাপস করে দেবো। হালেলুয়া। ঈশ্বর জীবন পরিবর্তনকারী ঈশ্বর। যখন প্রভু যিশুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, আমাদের জীবন পরিবর্তন হয়। সকলের জীবন পরিবর্তন হয়ে গেছিল। সবাই বলেছিল প্রভু যিশু কেন এর বাড়িতে গেছেন, এটা একজন পাপী, তিনি প্রভু যিশুর জীবন পরিবর্তন করতে এসেছেন। তিনি একজন লোভী ব্যক্তিকে, এমন ব্যক্তি যার জীবনে অনেক লোভ ছিল, তার জীবনে অনুগ্রহ করেছে, তার অনুগ্রহে তার জীবন পরিবর্তন হয়েছে। আমেন। যখন সকলের সঙ্গে প্রভু যিশু সাক্ষাৎ হয়েছে, সকলের আগে এমন ব্যক্তি ছিল যে লেনেওয়ালা, মানে নিত, কিন্তু এখন এমন ব্যক্তি হয়ে গেল যে দেনেওয়ালা, মানে এবারও দিতে লাগলো। 4 গুণ ফেরত দেবে, মানে অনেক টাকা ফেরত দেবে। মানে এক কথায় আমরা বলি না, আমি তোমার টাকা সুদ সমেত বাপস দেবো, এরকম ব্যাপার। ওকে 4 গুণ ইন্টারেস্টে টাকা ফেরত দিচ্ছে। তো এই ব্যক্তি এর জীবন ঈশ্বর পরিবর্তন করলো, আর এই ব্যক্তি তার জীবনে যা ছিল আজকে পরিবর্তন হলো। আমরা দেখলাম সমরের নারী এমন ব্যক্তি লজ্জা পেত, কিন্তু তার লজ্জাকে ঈশ্বর মুছে দিল, তাই ও সবার সামনে সাহসের সঙ্গে গেল। এই ব্যক্তি যে শুধু নিত, আজ একজন দাতা হলো, ওর হাতকে খুলতে পারলো। ঈশ্বর মানুষের জীবন পরিবর্তন করে। আমার আপনার ভালো ভালো কথা জীবন পরিবর্তন করতে পারে না, কিন্তু আপনি যদি লোককে প্রভু যিশুর কথা বলি, প্রভু যিশুর সঙ্গে তার সাক্ষাৎ করাই, তাই প্রভু যিশুর বাক্য সেই ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে পারে। আমেন। আমরা আরেকটা ব্যক্তির ঘটনা দেখি বাইবেলে, যোহন তার 8 অধ্যায় 1 থেকে 11 পদ। একজন মহিলার ঘটনা আমরা জানি, তিনি ব্যভিচারিণী ছিলেন, তাই তো, যে ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছিল। আর মোশের ব্যবস্থা অনুযায়ী এরকম আইন ছিল সেই সময়, যদি কেউ এরকম কার্যে ধরা পড়ে, তাই লোকটাকে পাথর দিয়ে মারবে, ততক্ষণ মারবে যতক্ষণ নয় ব্যক্তি মারা যায়। এরকম আইন ছিল সেই সময়, অনেক কঠিন আইন, এরকম আইন অনেক কঠিন ছিল আইনটা। তো যখন এরকম পরিস্থিতি হলো, তো ওরা ওই লোকগুলো, ওই ভিড়গুলো, একটা মহিলা যে এরকম কার্যে ধরা পড়েছে, তাকে প্রভু যিশুর কাছে নিয়ে এলো। আর কি বললো, প্রভু এরকম ধরা পড়েছে, আর মসজিদ ব্যবস্থা অনুযায়ী একে পাথর মারা দরকার, আপনি কি বলেন? প্রভু যিশুকে পরীক্ষা করে ওরা প্রশ্ন করলো। তখন প্রভু কি বলল, যে কখনো পাপ করেনি সে প্রথম পাথর মারুক। কি বললো? যে কখনো পাপ করেনি সে প্রথম পাথর মারুক। তার মানে পাথর মারার যোগ্য কে, যে কখনো পাপ করেনি। আর ওখানে অনেক লোকেরা এসেছিল, হতে পারে কিছু ইয়াং লোকেরা ছিল, কিছু বুড়োরা ছিল, কিছু মাঝ বয়সী ছিল, হতে পারে মহিলারাও ছিল, আমরা জানি না। কিন্তু বাইবেল লেখা আছে, এক এক করে ওরা সবাই নিজের পাথরগুলো ফেলে ওই জায়গা থেকে চলে গেল। হালেলুয়া। আমি একদিন আমার বাড়িতে এটা ভাবছিলাম, এই কাহিনীটা বসে বসে আমি ভাবছিলাম, চিন্তা করছিলাম, আমার মাইন্ডে আমি ইমাজিন করছিলাম কিরকম দেখতে হবে সিনটা। তো আমি ভাবলাম, যখন ওই মহিলাটা চলে গেল, ওখানে বাইবেলের কাছে যখন ওরা প্রশ্ন করছিল, প্রভু যিশু মাটিতে আকর কাটছিল না, মানে মাথা নিচু করে আকর কাটছিল। ইসরায়েল এমন একটা দেশ, এটা মরুভূমির দেশ, পুরো মিডল ইস্ট আগে মরুভূমির দেশ। তো ওখানে মাটি
যে কম বালি দেখা যায়, ওখানে রাস্তাগুলো আমাদের মতো পিচের রাস্তা কম, কিন্তু পাথরের রাস্তা বেশি, যদিও এখনো পিচের রাস্তা হয়, কিন্তু ওটা বেশিরভাগ মরুভূমিরই দেশ। ইজিপ্ট থেকে নিয়ে তো আপনার অলমোস্ট ইরান অব্দি পুরোটাই ওরকম টাইপের দেশ, তাই জন্য ওখানে অত তেল, আর তেলেই ওদের বেশি পয়সা। তো যাই হোক, ওই ব্যক্তিরা যখন প্রভু যিশু যখন আগল কাটছিল, ওই মহিলাটা একা দাঁড়িয়েছিল, সবাই পাথর ফেলে চলে গেল। তখন প্রভু প্রশ্ন করলো, কেউ তোমাকে পাথর মারলো না? তখন ও কি বললো যে না, কেউ মারলো না। কিন্তু উনি কি দেখলেন? উনি দেখলেন একজন ব্যক্তি, যিনি মসিহ, যিনি প্রভু যীশু খ্রিস্ট, তিনি নিচে মাথা ঝুঁকে আছে আর মাটিতে আসছে, ওনার সঙ্গে কথা বলছে বা প্রশ্ন করছে। আর লোকগুলো তো চলে গেছে, কিন্তু পাথরগুলো কোথায় ছিল? পাথরগুলো মাটিতে, পাথরগুলো ওরা ফেলে চলে গেছে। ওরা পাথরগুলো নিয়ে হাত থেকে ফেলে এক এক করে চলে গেছে। পাথরগুলো সব পড়েছিল, কিন্তু লোকগুলো কেউ ছিল না। লোকগুলো কারা? যারা ওর বিচার করতে এসেছিল। আর বিচারটা কি দিয়ে করছিল? ওই পাথরটা, যেটা ওকে দণ্ডাঘাত দেওয়ার জন্য ব্যবহার হতো। পাথরগুলো ভেঙে গেল, লোকগুলো চলে গেল। প্রভু যীশু একটা কথা বললো, কি বললো? যাও, বললো আমিও তোমায় পাথর মারি না, যাও আর কখনো এই পাপ করো না। হালেলুয়া। প্রভু যীশু কি বললো? যাও আর কখনো এই পাপ করো না। মানে বললো প্রভু কি আমি তোমার পাপকে ক্ষমা করি, কিন্তু যাও আর কখনো এই পাপ করো না। আপনি জানেন এই মহিলাকে যখন প্রেরিতের বই আমরা পড়ি, ওখানে 120 ব্যক্তি, 120 জন লোক যখন ওপরের ঘরে পঞ্চসপ্তমীর দিন প্রার্থনা করছিল, ওর মধ্যে একটা মহিলা, এই মহিলা ছিল। হালেলুয়া। প্রভু যীশু জীবন পরিবর্তন করেছে। কিন্তু ওই পাথরগুলো কোথায় গেল? তার তো একটা বিচার হওয়া উচিত। কেন প্রভু কেন ক্ষমা করতে পারলো? কারণ প্রভু জানতো এই মহিলাটার জন্য আর কিছুদিন পর আমি ক্রুশে প্রাণ নেব। ওই পাথর যেটা মহিলাটার পাওয়া দরকার, ওইটা আমি নেব। আর আমার বলিদানে এই মহিলাকে আমি তার অপরাধকে ক্ষমা করি। আমেন। ওই পাথরের ভাগিদার তো কাউকে হতে হবে। কে হয়েছে ভাগিদার? প্রভু যীশু খ্রিস্ট। আমার আপনার পাপের মূল্য তো একটা আছে। কে নেবে ওই মূল্য? কে দেবে পাপের মূল্য? প্রভু যীশু মূল্য দিয়েছে। আমার আপনার পাপের, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি প্রত্যেকের পাপের মূল্য প্রভু যীশু দিয়েছে। এই বাক্যে লেখা আছে, যে তাকে বিশ্বাস করে তার অনন্ত জীবন পায়, ঈশ্বর তার পাপ ক্ষমা করে। মনুষ্য জাতির পাপ কেবল প্রভু যীশু খ্রিস্টের রক্তে ক্ষমা হতে পারে, যা তিনি ক্রুশে দিয়েছেন। ক্রুশে প্রভু যীশু খ্রিস্টের দেহে, প্রভু যীশু খ্রিস্টের দেহেতে আমাদের পাপ ক্ষমা হয়েছে, আর আমরা পিতা ঈশ্বরের সঙ্গে এক হয়েছি। তাই জন্য আমরা প্রভু যীশুর রক্ত খাই এবং রক্তকে পান করি এবং মনুষ্যকে খাই। এরকম হোলি কমিউনিয়ন করি ও প্রভুর ভোজ করি। তো প্রভু যীশু সেই মহিলাটার দণ্ডাঘাত নিজের ওপরে নিয়েছে এবং ওনার পাপকে উনি ক্ষমা করেছে। তো একজন মহিলা যে একজন ব্যভিচারিণী ছিল, যে দণ্ডাঘাত যোগ্য ছিল, সত্যি ব্যবস্থা অনুযায়ী উনি দণ্ডাঘাত যোগ্য ছিলেন। ওই জায়গায় কেবল একজন ব্যক্তি ছিল যে ওই পাথর মারার যোগ্য ছিল, সে কে ছিল? প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু ওই ব্যক্তি ওই দিন ওনাকে পাথর মারাতে কিন্তু ক্ষমা করেছে। ওনাকে দণ্ডাঘাত দেয়নি, কিন্তু ঈশ্বরের করুণা দিয়েছে। হালেলুয়া। তাই তার জীবন পরিবর্তন হয়ে গেছে। তো জীবন তার কি করে পরিবর্তন হলো? কারণ ঈশ্বর দণ্ডাঘাত দেয়নি, কিন্তু করুণা দেখিয়েছে। আমেন। হালেলুয়া। আমি আমার জীবনে এই মহিলাটার ব্যাপারে অনেকবার প্রচার করেছি, প্রচুরবার। আর যখনই আমি প্রচার করি, মানে এরকম আমি একটুখানি বলছি, এরকম হয়েছে যে আমি পুরো প্রচার এই গল্পটা নিয়ে আমি করেছি অনেকবার আমার জীবনে। কিন্তু যতবারই আমি প্রচার করি আমি ভাবি যে এটা ইনকমপ্লিট, সম্পূর্ণ হতে পারছে না। কেন? এটা একটা অনেক বড় বিষয়। আমি ভাবি আর অবাক হয়ে যাই যে ঈশ্বর কত মহান, ঈশ্বরের প্রেম কত মহান। ঈশ্বরের ব্যবস্থা মসির ব্যবস্থা অনুযায়ী উনি দণ্ডাঘাত যোগ্য ছিল, কিন্তু প্রভু যীশু নিজের ওপর সমস্ত দণ্ডাঘাত দিয়েছে। আমরা আপনার সমস্ত পাপের দণ্ডাঘাত প্রভু যীশু নিজের ওপরে নিয়েছে। আমি আপনি পাপ দিয়ে ক্ষমা হতে পারি। যদি এই বিষয় ছাড়া, এই বিষয় যদি আপনাকে এক্সাইটেড না করে প্রভুকে আরাধনা করার জন্য, তাহলে আপনি প্রভুর থেকে অনেক পিছিয়ে রয়েছেন। আপনার হৃদয় প্রভুর প্রেম ঠান্ডা হয়ে গেছে। একটা বিষয়
যথেষ্ট আপনাকে ঈশ্বরকে আরাধনা করার জন্য যে আমার পাপ, আমার দণ্ডাজ্ঞা প্রভু নিজের ওপর নিয়েছেন, আর তার পবিত্রতা, তার ধার্মিকতা, তার ক্ষমা তিনি আমাকে দিয়েছেন, তার অনুগ্রহ তিনি আমাকে দিয়েছেন, তিনি আমার প্রতি করুণাপৃষ্ট হয়েছে। হালেলুয়া। যদি এটা না হতো আজকে আমি আপনি এখানে থাকতাম না, আমাদের পাপ ক্ষমা হতো না। আমেন। তো 4 নম্বর আরেকটা ব্যক্তির ঘটনা আমরা দেখবো, মার্ক তার 5 অধ্যায় 1 থেকে 20 পদ। মার্ক তার 5 অধ্যায় 1 থেকে 20 পদ। এখানে একটা ব্যক্তির ঘটনা আছে যে মন্দ আত্মাগ্রস্ত ছিল। কি ছিল? মন্দ আত্মাগ্রস্ত। মন্দ আত্মাগ্রস্ত মানে আমরা বুঝি ডিমন পজেস। আমরা হয়তো অনেকে দেখিনি, অনেকে দেখেছি। যখন আমি প্রথম মিনিস্ট্রি করতাম, আমার জীবনে অনেকবার দেখেছি। তো আমাদের চার্চে এরকম লোকেরা অনেক সময় আসতো যাদের মধ্যে থেকে বন্ধু আত্মা বেরাতো। তো আমরা দেখতাম, আমরা দূর থেকে দেখতাম যে পাস্টরবাবু প্রার্থনা করছে, আরো লিডাররা প্রার্থনা করছে, তো বলছে পাস্টর লিডাররা দেখেছি যে চার্চে আমি বড় হয়েছি, সেখানে কথা বলছে। কিন্তু যখন আমি মিনিস্ট্রি করতে এলাম তখন আমি ভাবিনি যে এই ঘটনা তো আমার মানে আমাদের সাথে হতে পারে। মানে বন্ধু আত্মা আমার ভেতর নেই, পবিত্র আত্মা আছে, কিন্তু এমন কোনো ব্যক্তি চার্চে আসতে পারে যার ভিতরে বন্ধু আত্মা আছে, আর আমাকে ওই সামনে গিয়ে প্রার্থনা করতে হতে পারে। আমার মনে আছে তখন আমরা 4 জন মিলে মিনিস্ট্রি করতাম যেমন পার্কে। চন্দন ভাই বাড়িতে মিটিং হতো, চন্দন, আমি আর আরো 2-3 জন ছিল, 4-5 জন আমরা ছিলাম। তো যখন প্রথম দিন ওই মহিলাটি আসে তখন আমরা প্রার্থনা করি, নিজেরা যখন আরাধনা হয় চার্চে, যখন আসে তখন আমি ভাবি যে প্রভু এই যে মহিলাটা আছে এর মধ্যে বন্ধু আত্মা আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আজকে কিছু না হোক ওদিকে কিছু হলো না। আবার পরের সপ্তাহে থার্সডে হলো, বৃহস্পতিবার কোনদিন করে মিটিং হলো, বৃহস্পতিবার আবার পরের দিন থার্সডে এলো, পরের সপ্তাহে। তো সেদিনকে আমি আর কোনো প্রার্থনা করলাম না, কেন একটা ব্যক্তির জীবনের ব্যাপার আছে। কেন কোনদিন যেমন ভয় পাচ্ছিলাম আমি, যদি কিছু হয়, আর এত লোক আছে আমাকে সামনে যেতে হবে, আমার কোনো অভিজ্ঞতা নেই, কী করতে হবে জানি না, ঈশ্বরের দান আছে তাই আমি বুঝতে পারছি যে এর মধ্যে এইটা আছে, কিন্তু তাছাড়া আমি কিছু করতে পারবো না, কী করতে হবে আমি জানি না। তো তারপরের দিন তখন আমি বাইবেল কলেজে যাইনি, আমি কিছু জানি না কী করতে হয়, বুঝি বাইবেল কলেজ কোনো দরকারই নেই এর জন্য। তো তারপরের দিন তো ওরকম যখন শুভঙ্কর ভাই আরাধনা করছিল তখন মহিলাটা এরকম বিকৃতি হতে লাগলো। তো আমরা 4 জন ছিলাম, একটা খাট ছিল ওদের বাড়িতে, ওখানে আমরা বসতাম, আর সবাই নিচে বসতো, আর কিছু লোকেরা বাইরেও বসতো, প্রচুর লোক হতো ওখানে। তো আমি ওকে বলছি তুই যাও, আমাকে বলছে তুই যা, আমার বন্ধু যেহেতু। তো আমরা এই করতে করতে 4 জনে একসাথে নামলাম। যখন ওই মহিলাটা কথা বলছিল, মুখ খুলছিল, ঘরের বাতাবরণ চেঞ্জ হয়ে যাচ্ছিল, ঘরের এনভায়রনমেন্ট একটা ভয়ের এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে, আর খুব ভারী। চন্দন ভাই জানে, বলতে পারবেন, খুব ভারী একটা এনভায়রনমেন্ট হচ্ছিল, আর আমরা মুখ খুলতে পারছিলাম না। আমরা মুখ খুলতে চাইছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ আমাদের মুখ বন্ধ করে পেয়েছে। আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে একজন ব্যক্তি, মহিলা, ওটার গলা পুরুষের হয়ে গেল, ওর গলা চেঞ্জ হয়ে গেল। এটা স্বাভাবিক মানুষ এরকম গলা হতে পারে না। আর একজন ব্যক্তি যে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু পেছন দিকে হাঁটছে, আর পা আমার দিকে, বাট হাঁটছে পেছন দিকে। ওদের বাড়িতে যদি একটা মাটি হয় এত উঁচু চোখ, এটা মানুষ না দেখে তো টিকাতে পারবে না, এরকম পেছন দিকে তো পারবে না। ও আরামসে টিকালো, বাইরে গেল। আজকে আমাদের কাছে বিনতি করলো যে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তো আমরা আরও প্রার্থনা করলাম, ওকে ঘিরে প্রার্থনা করছিলাম আমরা 4 জনে। আর সেই দিন থেকে ওই মহিলাটা আজাদ হয়ে গেল, আর জীবনে এই মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তি প্রভু তাকে উদ্ধার দিল। হালেলুয়া। তো এই মন্দ আত্মার যখন গ্রস্ত ব্যক্তির কথা বলি, শুনতে অনেক সহজ লাগে। আমরা বলি আমাদের প্রচুর সাহস আছে, আমরা 30 মান খান, আমরা প্রার্থনা করবো, এ চলে যাবে, ও চলে যাবে। কিন্তু এই পরিস্থিতিটা খুব ভয়ানক, খুব ডেঞ্জারাস। তার জন্য আপনাকে আগে থেকে তৈরি হওয়া দরকার, যেন আপনি প্রার্থনা করতে পারেন, আপনার মধ্যে সাহস থাকে। ও আপনার বিশ্বাস নিয়ে খেলা করবে, ওর কাছে একটা অস্ত্র আছে ভয়, আপনাকে ভয় দেখাবে। যদি আপনি ভয় পেয়ে যান তাহলে আপনি সামনে লড়তে পারবেন না। ও চায় যে কোনোভাবে আপনার বিশ্বাসকে নড়ে দিতে। যদি আপনার বিশ্বাস নড়ে যায়, ও আপনার উপরে চলে যাবে, ও সেই করবেন দিকে যাবে না, আপনি হেরে যাবেন, আপনাকে আবার বাড়ি যেতে হবে, আবার প্রার্থনা করতে হবে। কিন্তু কিছু কিছু সময়
আমাদের জীবনে যদি প্রার্থনার কমি থাকে তাহলে আমরা এগুলোর উপর জিততে পারি না। কিন্তু ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছে। মার্কে শেষ অধ্যায় লেখা আছে, ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছুর উপর অধিকার দিয়েছে, কর্তৃত্ব দিয়েছে। যা আত্মা ওর ভেতরে আছে ওর চেয়ে বেশি বলবান পবিত্র আত্মা, যা আমার এবং আপনার ভিতরে বসবাস করে। হালেলুয়া। তো প্রভু যীশু একদিন একটা নগরে যাচ্ছিল, এক জায়গায় যাচ্ছিল, ওখানে একজন মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তি ছিল। বুঝতে পারলাম মন্দ আত্মাগ্রস্ত মানে কি? এক কথায় যার ভেতর ভূত আছে, কিন্তু ভূত নয়, একটা মন্দ আত্মা, স্পিরিট, একটা স্পিরিট, বাট এটা ভালো নয়, যার উদ্দেশ্য ঠিক নয়। একটাই আত্মা আছে যে ভালো, অন্যদের নাম কি? বাকি কেউ? আমরা তো মানুষ, ঠিক আছে, কিন্তু তাছাড়া যদি কোনো অশরীরীয় জীব থাকে তাহলে সেটা আপনার ভালোর জন্য নয়। কিন্তু পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা, ঈশ্বর নিজে, গড ইজ এ স্পিরিট, উনি আপনার ভালোর জন্য। হালেলুয়া। যে আপনার ভিতরে বসবাস করে। কিন্তু এই মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তির সামনে যখন প্রভু যীশু গেল, কয়েকজন ব্যক্তি যে বন্ধনের মধ্যে ছিল, একটা গুফার মধ্যে থাকতো আর লোককে তাড়া করতো। কিন্তু যখন প্রভু যীশুকে দেখতে পেল, ও জানলো একে, আর ওর পায়ের কাছে এসে পড়ে গেল, বললো, সময়ের আগে কি আপনি আমাদের বিচার করতে এসেছেন? তখন প্রভু যীশু ওই ব্যক্তিটাকে ওই মন্দ আত্মাগুলোর হাত থেকে ওকে উদ্ধার করলো। সে ব্যক্তির জীবন পরিবর্তন হয়। যে পাগল হয়ে গেছিল, ওকে লোক পাগল বলতো, ওর সামনে লোক ভয় পেত, একটা গুফার মধ্যে থাকতো, গায়ে বস্ত্র পরতো না। কিন্তু যখন প্রভু যীশু ওর সামনে এলো, ওই মন্দ আত্মাগুলো থেকেও আজাদ হলো, ওর জীবন পরিবর্তন হলো, ও বস্ত্র পরতে লাগলো। আর প্রভুকে বললো, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। প্রভু যীশু কি বললো? না, তুমি তোমার বাড়িতে যাও, তোমার বন্ধুদের কাছে যাও, আর বলো ঈশ্বর তোমার জীবনে কি কার্য করেছে। আমেন। ওই ব্যক্তিও ওর আগে তো বাড়ি ছেড়ে দিয়েছিল বা বাড়ি থেকে বার করে দিয়েছিল, ও আবার বাড়িতে ফিরে গেল, যেন লোকদেরকে বলতে পারে, দেখো আমি কি ছিলাম আর আমি কি হয়ে গেছি, আর সমস্ত মহিমা প্রভু যীশুকে দিতে পারে। হালেলুয়া। প্রভু যীশু আমাদের জীবন পরিবর্তন করে। যখন প্রভু যীশুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, আমাদের জীবন পরিবর্তন হয়। আমরা আজকে অনেকগুলো বাক্য দেখেছি, পড়িনি, বাড়িতে পড়ে নেব। আজকে একটা বাক্য পড়বো লাস্টে, শেষ করার আগে। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 17 পদ। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 17 পদ পড়ি আমরা একজন। কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়াছে। হালেলুয়া। লেখা আছে, কেউ যদি খ্রিস্টতে থাকে, কেউ যদি প্রভু যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়, তার পুরনো সমস্ত কিছু অতীত হয় এবং ঈশ্বর তাকে নতুন সৃষ্টি করে, সেটি নতুন ব্যক্তি হয়ে যায়। যেরকম এই সমুদ্র নারী আগে লজ্জা নিয়ে চলতো, এখন ঈশ্বর তাকে একটা নতুন পরিচয় দিয়েছে। আগে সক্রিয় একজন লোভী ব্যক্তি ছিল, লোক ওকে দেখে বাজে কথা বলতো, কিন্তু এখন প্রভু ওকে অনুগ্রহ দিয়েছে এবং প্রভুর জীবন পরিবর্তন করেছে। আগে যে ব্যক্তিকে ব্যভিচারীতে ধরা পড়ে যায়, তার জীবন দণ্ডাজ্ঞার যোগ্য ছিল, প্রভু যিশুর পুরাতন জীবনকে সরিয়ে ওকে নতুন জীবন দিয়েছে, ওর প্রতি করুণা দেখিয়েছে। যে ব্যক্তি মন্দ আত্মাগ্রস্ত ছিল, সে পাগল ছিল, প্রভু যিশু ওর পরিচয়কে পরিবর্তন করেছে, পুরনো জীবনকে অতীত করেছে এবং নতুন জীবন দিয়েছে, ওকে একজন মিশনারি বানিয়েছে। মিশনারি মানে কে? যে জায়গায় জায়গায় যায় এবং প্রভু যিশু সুসমাচার প্রচার করে। এক কথায় একজন মিশনারি হয়ে যায়। 5জন মহিলা, 5জন মহিলা না, একজন ব্যক্তির ঘটনা আমি আগেও বলেছি, আরেকবার বলি। একজন ব্যক্তি যে একজন মুচি ছিল, ও ইংল্যান্ডের দুটো লোকের সেলাই করতো। একদিন প্রভু যিশু ওকে কি বললো, যে তুমি ভারতবর্ষে যাও, ইন্ডিয়া যাও, আর ওখানে গিয়ে তুমি বাইবেল ট্রান্সলেট করো। তো একজন মুচি ছিল, ওর জীবন খুব ছোট ছিল, ও একটা কার্গো শিপে করে, কার্গো মানে যেরকম মালগাড়ি হয়, ট্রেনে দেখেছি আমরা মালগাড়ি, ওরকম জাহাজও হয়, এটা মাল বহন করে, কার্গো শিপ। আমরা একটা মজার কথা বলি, আমাদের দেশে আরশোলা ছিল না, ককরোচ, ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ার মানে ইনসেক্ট নয়, মানে ইনসেক্ট কি বলে বাংলায়, জন্তু, পোকা, ইন্ডিয়ার পোকা নয়। কিন্তু যখন ব্রাজিল থেকে কার্গো আসে, সাউথ আমেরিকার দেশ একটা ব্রাজিল, আমরা জানি যারা ফুটবল দেখি তাও ব্রাজিলকে চিনি,
তো যখন ব্রাজিল থেকে কার্গো আসে তখন ওর মধ্যে করে ককরোচ আসে, এটা সত্যি কাহিনী। এইভাবে ককরোচ ইন্ডিয়াতে আসে, আর আমার এই জন্য আমাকে আপনাকে লাল হিট এসব কিনতে হয় বাড়িতে, টাকা খরচা হয়, কিন্তু এইভাবে ও ইন্ডিয়াতে আসে, কিন্তু অরিজিনালি ও এখানকার নয়। তো যাই হোক, তো আমরা একজন ব্যক্তি যে ইংল্যান্ডে ছিল, মুচি ছিল, কার্গো শিপে করে ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়ায় এসে সবার আগে কলকাতায় আসে এবং শ্রীরামপুরে থাকতে আরম্ভ করে এবং ওই ব্যক্তিটি বাংলা শেখে। রাজা রামমোহন রয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনার কাছে উনি বাইবেল বাংলা শেখে, বাংলা পড়ে, তারপর বাংলায় উনি বাইবেল ট্রান্সলেট করেন। হালেলুয়া। পরে উনি হিন্দিতে বাইবেল ট্রান্সলেট করেন, তামিলে করে, তেলেগুতে করে, কান্নাডে করে, মালায়ালাম করে, মারাঠি করে, সমস্ত রিজনাল ল্যাঙ্গুয়েজে উনি বাইবেল ট্রান্সলেট করেন, নেপালি ছাড়া। এবং পরে উনি এখান থেকে আফ্রিকা যায় এবং আফ্রিকার বিভিন্ন ভাষায় উনি বাইবেল ট্রান্সলেট করেন, কেন ঈশ্বর ওনাকে আহ্বান করেছে। একজন ব্যক্তি যে মুচি ছিল, প্রভু যিশু তাকে আহ্বান করলো, তার সঙ্গে সাক্ষাৎ করলো, তার জীবন পরিবর্তন করলো। আমেন। ঈশ্বর আমাদের জীবন পরিবর্তন করে, ঈশ্বর এইরূপভাবে আমাদেরকে পরিবর্তন করে। তাই প্রভু যিশুর সঙ্গে সাক্ষাৎ আমাদের জীবন পরিবর্তন করে। তাই প্রভু যিশুর সঙ্গে সাক্ষাৎ আমাদের জীবনে প্রত্যেক দিন হওয়া দরকার। এরকম নয় যে একদিন। দেখুন, একটা কথা বলি, যদি আমি ধরুন আমার বাড়িতে একটা দত্তক বাচ্চা নিয়ে আসবো, তো হয়তো আমরা নিয়ম জানি না, যদি কাউকে আমি দত্তক নিতে চাই, এরকম নয় যে একদিন গেলাম আর উঠিয়ে নিয়ে চলে এলাম, এরকম হয় না। নিয়মটা হলো অ্যাটলিস্ট 3 মাসে ওর সঙ্গে গিয়ে দেখা করতে হয়, যাতে ও চিনতে পারে আমাকে, আমি ওকে চিনতে পারি। তো বিভিন্ন সংস্থার বিভিন্ন নিয়ম হয়, সেগুলো মাদার টেরেসার যে সংস্থা আছে ওখানে এরকম নিয়ম, 3 মাস গিয়ে ওর সঙ্গে চিনতে হয়, ওকে দেখতে হয়। আর এভাবে থাকতে থাকতে তো 3 মাসে আমি বাচ্চাটার সঙ্গে বাস সাক্ষাৎ করতে যাচ্ছি, রোজ তো নয়, হয়তো উইকে একদিন, সপ্তাহে একদিন ওর সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে। কিন্তু যখন এই বাচ্চাটা আমার ঘরে আসবে, তখন প্রত্যেক দিন ওর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তখন ওটা সাক্ষাৎ নয়, ওটা ভিজিটেশন নয়, ওটা হ্যাবিটেশন। মানে আমি রোজ ওর সঙ্গে দেখা করতে যাব না, আমি ওর সঙ্গে বসবাস করবো। আমি যখন আমরা প্রভু যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছি, প্রভু যিশুকে আমার হৃদয় গ্রহণ করেছি, তখন আমরা সাক্ষাতের জন্য অপেক্ষা করি না, আমরা বসবাস চাই। ঈশ্বর আমাদের ভিতরে বসবাস করে, তার সঙ্গে ডেইলি আমাদের সম্পর্ক থাকা চাই। কেন? তিনি আমার অন্তরে বসবাসকারী আত্মা। হালেলুয়া। যে আপনার ঘরে থাকে, ওর সঙ্গে আপনি সাক্ষাৎ করেন না, ওর সঙ্গে আপনি বসবাস করেন, তার সঙ্গে আপনার ওঠা বসা চলাফেরা হওয়া উচিত। কিন্তু আপনার জীবনে হচ্ছে না কেন? আপনার প্রত্যেক দিন প্রভুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর যদিও সম্পর্ক আছে, প্রার্থনা আছে, ওগুলো মানডেন প্রেয়ার, রোজ যেরকম প্রার্থনা হয় ওরকম প্রার্থনা করেন। রোজ আমরা ঠিক আছে 5টা গান গাইবো, একটু বাইবেল পড়বো, একটু 8 ঘন্টা অন্য ভাষা বলবো, এগুলো মানডেন প্রেয়ার হতে হতে আমাদের জীবনে অভ্যাসে দাঁড়িয়ে যায়। ওটাই নিয়মে ডেলি হতে থাকে। আপনি নিজেকে প্রশ্ন করুন প্রার্থনা করার পর, যে আজকে আমার হৃদয়ে এসব কথা বলেছে, আজকে প্রভু কিছু আমাকে বলেছে। যদি কথা বলেনি, আপনি আরও প্রার্থনা করুন। প্রার্থনা আপনার বেশি কথা বলার প্রয়োজন নেই, প্রয়োজন আছে, কিন্তু আপনাকে শুনবারও দরকার আছে। প্রার্থনা অপেক্ষা করা অনেক ইম্পর্টেন্ট, ওয়েট করা অনেক ইম্পর্টেন্ট, যেন আপনি প্রভুর সঙ্গে বসবাস করতে পারেন। আমি একদিন প্রচার করবো নিশ্চয়ই ডিটেলসে, অনেক আগেও প্রচার করেছি আমি, অনেক হয়তো 2-3 বছর আগে হয়ে গেছে, বা কোভিডের আগে বলেছিলাম যে অপেক্ষা করার বিষয়ে। আমাকে মনে হয় আবার একটা সিরিজ করা দরকার, যেখানে আমাদের অপেক্ষা করে আমরা করি, হাউ টু ওয়েট অন দ্য লর্ড। সদাপ্রভুতে আমরা কীভাবে অপেক্ষা করি এটা আমাদের জানা দরকার। এটা প্র্যাকটিস, অনেক গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস, যেখানে আমরা ওয়েট করি প্রভুর কাছে এসে। আমরা প্রভুকে সবার আগে আরাধনা করি, প্রভুকে প্রশংসা দিই, প্রভুকে আরাধনা করি, আমরা সব কিছু করি, অন্য ভাষায় প্রার্থনা করি, আমরা বাইবেল পড়ি, আমরা আমাদের চার্চ এটা ওটা আমরা অনেক কিছু প্রার্থনা করি, কিন্তু আমরা অপেক্ষাও করি, আমরা ওয়েট করি। ততক্ষণ অপেক্ষা করে দেখুন প্রভু না কথা বলছে। যদি আপনি এটা না শিখবেন আপনার জীবনে অপেক্ষা করা, তাহলে আপনি প্রভুর সঙ্গে বসবাস করতে পারবেন। আপনার জীবনে প্রার্থনা থাকবে, বাট ওটা বাস এমনি প্রার্থনা, যেরকম এরকম প্রার্থনা তো অন্য জাতির লোকেরাও করতে পারে, রটায় প্রার্থনা। ডেইলি আপনি প্রার্থনা করেন। অনেক সময় যেমন সকালে উঠে প্রার্থনা করি,
আমার চোখ বন্ধ হয়ে যায় ঘুমে, ভক্তিতে নয়, কিন্তু আমার মুখ কথা বলে যায়। তখন আমি ভাবি যে আমি কি করছি। ওইটা কি, এত বছরের তো প্রার্থনার জীবন, 15 বছর বা 16 বছরের প্রার্থনার জীবন। তাই আমার মুখ জানে এখন কি বলতে হবে। হৃদয় কথা বলুক না বলুক, মুখ কথা বলে যায়। ওই রকম প্রার্থনা করার কোনো মানে দাঁড়ায় না। আমার হৃদয় কথা বলা অনেক দরকার, আর অপেক্ষা করা দরকার হৃদয় খুলে প্রভু আমার সাথে কথা বলবে। হালেলুয়া। যাতে প্রভু আমাকে কিছু বলে, প্রভু কি চায় আমার জীবনে, প্রভু কি বলতে চায়। প্রভু সবসময় আপনাকে শাসন করার জন্য কথা বলে এরকম নয়, প্রভু আপনাকে ভালোবাসে। তার হৃদয়কে প্রকাশ করার জন্য প্রভু যিশু আপনার সঙ্গে কথা বলতে চায়। প্রভু যিশু তার পরিকল্পনা আপনার সঙ্গে ভাগ করতে চায়। এরকম নয় যে ঈশ্বর আপনাকে কিছু বললো যাতে আপনি বাইরে গিয়ে সবাইকে বলেন আর আপনার একটা বড় নাম হয়, এরকম নয়। ঈশ্বর এরকম নয়। হতে পারে কারোর কারোর জীবনে ঈশ্বরের আহ্বান, কিন্তু সবসময় নয়। ঈশ্বর চায় আপনার সঙ্গে ভাগ করতে, সহভাগিতা করতে। হালেলুয়া। যেমন প্রত্যেক দিন ঈশ্বর আদমের কাছে আসতো, আদমের সঙ্গে ঈশ্বর সহভাগিতা করতো। শুধু কি আদমকে কাজ বলতো কি করে নতুনকে বড় করতে হবে, এটা নয়। আদমের হালচাল জানতো, আদমের সঙ্গে ফেলোশিপ করতো, আদমের সঙ্গে সহভাগিতা করতো। আদম ঈশ্বরের প্রেমে পরিপূর্ণ থাকতো, কারণ ঈশ্বর প্রত্যেক দিন আদমের সঙ্গে দেখা করতে আসতো। আদম যেই জায়গায় ছিল আজকে আপনি সেই জায়গায় গেছেন। আপনার আত্মায় কোনো পাপ নেই, কিন্তু আপনার জীবনে ঈশ্বরের কোনো উপস্থিতি নেই, কারণ আপনার জীবনে ঈশ্বরের প্রতি প্রেম নেই, ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই, ঈশ্বরের জন্য আপনি অপেক্ষা করেন না। আপনার জীবনে বিভিন্ন চিন্তা আছে, কি খাবো, কি পড়বো, কোথায় যাব, কিন্তু এইটা আপনি ভাবেন না যে আমাদের জীবন স্বর্গের জীবন। ঈশ্বর আমাদেরকে নতুন জীবন দিয়েছে। আমার শরীরের খাবারের চেয়ে আমার আত্মার খাবার বেশি দরকার। আমার ঈশ্বরের উপস্থিতি আমার জীবনে বেশি ইম্পর্টেন্ট। যদি প্রভু যিশুর উপস্থিতি না থাকে, প্রভু আমার সাথে কথা না বলে, তাহলে আমি কী করে চলবো, আগামী দিনে আমি কীভাবে বাঁচবো, কী করতে হবে আমাকে। প্রেয়ার অনেক ইম্পর্টেন্ট, প্রার্থনা অনেক ইম্পর্টেন্ট। হালেলুয়া। প্রভু যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে, আপনার সঙ্গে এখন প্রভুর বসবাস হওয়া দরকার। তার জন্য আপনাকে স্টেপ নেওয়া দরকার। আমেন। লর্ড যিশু, আসলে প্রত্যেকে উঠে দাঁড়াই, শেষ প্রার্থনায় আসি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। পিতা পরমেশ্বর, আজকে দিন তুমি সৃষ্টি করেছো প্রভু, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তোমাকে ধন্যবাদ। প্রার্থনা করি প্রভু, এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে থাকো, সবর্তী হও, প্রত্যেকের জীবনকে তুমি দেখো প্রভু। প্রভু, আমরা চাই তোমার সঙ্গে আমরা বসবাস করি প্রভু। আমরা তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, তোমাদের জীবন পরিবর্তন করেছো, তাই তোমায় ধন্যবাদ করি। আমি চাই প্রভু, আমরা চাই প্রভু যিশু, তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করো এবং আমাদের সঙ্গে বসবাস করো। তুমি আমাদের অন্তরে বসবাসকারী আত্মা, তুমি আমাদের হৃদয়কে প্রস্তুত করো প্রভু যিশু, যেন আমরা তোমাকে সময় দিয়ে তোমার কাছে অপেক্ষা করি এবং শুনি তুমি কি বলতে চাও। তোমার হৃদয়কে আমরা শুনতে চাই, শুধু আমরা কথা বলবো তা নয় প্রভু। তুমি এমন ঈশ্বর যিনি কথা বলেন প্রভু, আমাদের কানকে তুমি প্রস্তুত করো যেন আমরা শুনি তুমি কি বলতে চাও এবং আমরা নিজেকে তৈরি করি প্রভু যিশু। তোমার ধন্যবাদ করি প্রভু যিশু, আদর সম্মান তোমায় দিই, তুমি প্রশংসা তোমার করি। এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে দেখো, সবর্তী হও, প্রত্যেকের জীবনকে তুমি দেখো, প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ চিরকাল থাকুক প্রভু যিশু। তোমার ধন্যবাদ দিই, আদর সম্মান মহিমা তোমায় দিই, তুমি প্রশংসা তোমায় করি। একসঙ্গে আমাদের হাতকে তুলি, ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুক এবং রক্ষা করুক। সদাপ্রভু তার মুখকে আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুক। সদাপ্রভু তার মুখে তৃপ্তিকে আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুক, যিশু খ্রিস্টের নামে